কেউই নিজের পরিবারের থেকে আপনাকে খুব বেশি ভালোবাসবে না, এটাই বাস্তব সত্য। সে আপনি সম্পর্কে যাই হন না কেন আপনাকে ভালোবাসবে না, এটাই সত্য। তাই অনেককেই বলতে শোনা যায় কোনো স্বামী তার নিজের স্ত্রীকে তার পরিবারের থেকে বেশি ভালোবাসে না। যদি কোনো ক্ষেত্রে কেউ ভালোবাসেও সেটা তার অভিনয়, কারণ সে সবার থেকে তার পরিবারকে বেশি ভালোবাসে। তার কাছে তার পরিবারই আগে। তুমি তো পরের বাড়ির মেয়ে, তোমার তাকে তখনই দরকার হয় যখন তোমাকে তার প্রয়োজন হয়। এতটুকুতেই আপনারা কি বুঝলেন? আসলে আমরা নারী পুরুষ কেউ বুঝি না আমাদের পরিবারটা আসলে কাদেরকে নিয়ে গঠিত হয়। যদি আমরা সঠিকভাবে বুঝতাম আমাদের পরিবারটা আসলে কাদের নিয়ে গঠিত, কোন কোন সদস্য নিয়ে বা কাকে কাকে নিয়ে আমাদের পরিবার গঠিত হয়, একজন পুরুষের পরিবার গঠিত হয় কাদের কাদের নিয়ে, কোন কোন ব্যক্তিকে নিয়ে আসলে একজন পুরুষের পরিবার গঠিত হয়, একজন নারী পুরুষের পরিবার গঠিত হয়, এটা যদি আমরা জানতে পারতাম তাহলে নারী পুরুষ উভয়ই সংসারে সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে পারতাম। স্বামী এবং স্ত্রীর সংসারে কোন কোন সদস্য নিয়ে একটা পরিবার গঠিত হয় এটা আমাদের জানা ভীষণ জরুরি। যেদিন এই বিষয়টা আমাদের সবার কাছে ক্লিয়ার হবে সেদিনই একজন মেয়ে তার পরিবারের সম্মান পাবে, মর্যাদা পাবে। পরের মেয়ে বলে তাকে আর ছোট হতে হবে না। এ ব্যাপারে বিস্তারিত একটা ভিডিও আমার দেওয়া আছে, একটু দেখে নেবেন, ইউটিউবে গেলে খুঁজে পাবেন। আর সামান্য কিছু বলি, আমাদের স্বামী স্ত্রীর সংসারে সদস্য মাত্র সন্তান, স্বামী স্ত্রী, বাবা মা, এটাই হচ্ছে একজন পুরুষের পরিবার। বাকি যারা আছেন, যত সদস্য, যাদের সাথে আপনি হাত ধরে খেলতে খেলতে বড় হয়েছেন, আদার্স যে ভাই বোনগুলো, তাদের নিজস্ব পরিবার আছে, তারা কেউই আপনার পরিবারের সদস্য না ভাই। এখানেই আমরা ভুল করি। আপনার পিতার সংসারে পিতার রাজরানী ছিল আপনার মাতা, আর আপনার সংসারে আপনার পরিবারের রাজরানী হচ্ছে আপনার স্ত্রী, আর আপনার মা হচ্ছে রাজমাতা। এটা আমরা অনেকে জানি না। একজন ছেলে বা পুরুষ মাতাকে মাথায় করে রাখবে, আর একজন স্ত্রীকে সে জায়গা দিবে তার বুকে, অবশ্যই পায়ের নিচে নয়। স্ত্রীর জায়গা কখনো পায়ের নিচে হবে না, পায়ের তলায় হবে না। যখনই আপনি আপনার পরিবারের ওই যেসব সদস্যদের সাথে খেলতে খেলতে বড় হয়েছেন তাদেরকে আপনি বেশি মর্যাদা দিবেন, তারা কিন্তু মাথায় উঠবে, আর আপনার স্ত্রী পায়ের নিচে চলে যাবে। এটাই স্বাভাবিক, এটাই বাস্তব। কিন্তু আপনার স্ত্রী আপনার সন্তানের মাতা, তাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আবার আপনার জন্ম দিয়েছে কে? আপনার মাতা, আপনার পিতা, তাদেরকেও সম্মান করবে, শ্রদ্ধা করবে আপনার স্ত্রী। এটাই জীবন, এটাই সম্পর্ক। এভাবে সম্পর্ককে যত্নে রাখতে হয়, আগলে রাখতে হয় জীবন সুন্দর করতে। আমাদের সমাজে আমরা অনেকেই এই বিষয়টাই ভুল করি। আমাদের পরিবারের সদস্য আসলে কারা কারা, কাদের এই পরিবারে নাক গলাতে দেওয়া উচিত, তৃতীয় ব্যক্তি হিসেবে কাদেরকে ধরা উচিত, এইগুলো আমরা অনেকেই বুঝি না, অনেকেই জানি না। তাই সংসারে আমাদের এত দ্বন্দ্ব, এত কলহ, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এত ঝগড়া বিবাদ। যখনই একজন স্বামী স্ত্রীকে বাদ দিয়ে বিভিন্ন মানুষকে খুব বেশি গুরুত্ব দেখাবে, সে বন্ধু বান্ধবীও হতে পারে বা পরিবারের অন্যান্য সদস্যও হতে পারে, প্রতিবেশীর মধ্যে কেউ হতে পারে, ভাই, ভাইয়ের বউ, আত্মীয় স্বজন, যে কোনো ব্যক্তি হতে পারে। যেখানে আপনি গুরুত্ব বেশি দেখাবেন আর আপনার স্ত্রীকে অবহেলা করবেন দিনের পর দিন, তখনই আপনার স্ত্রীর সাথে অশান্তি বেড়ে যাবে। এটাই কিন্তু স্বাভাবিক। এখন এমনও কেউ বলতে পারেন, কোনো আপারা বা বোনেরা বলতে পারেন যে স্বামী পরকীয়া করে, অধিক নারীতে আসক্ত, সে নেশা করে, তার ঘর কিভাবে করব? তার সাথে কি ঘর করা যায়? মানুষটার ব্যবহার ভীষণ খারাপ, কিছু বললে সে গায়ে হাত তোলে, জুলুম করে, অত্যাচার করে, মারধর করে, আমার বাচ্চাও আছে, এখন আমি কি করব? এমন অভিযোগ আপনি করতেই পারেন। সমাজে বিভিন্ন পুরুষের বিভিন্ন চরিত্র হতেই হবে, আবার নারীদের ক্ষেত্রেও কিন্তু তাই। এক এক নারীর এক এক চরিত্র, এর এমন চরিত্র তো আরেকজনের অন্যরকম চরিত্র, এভাবে পার্থক্য থাকবেই। এখন আমরা যদি সকলে এই সিদ্ধান্তে আসি যে স্বামী ভালো না, ডিভোর্স দেব, স্বামীর সাথে মানাতে পারি না, ডিভোর্স দাও, তাহলে কেউ তো সংসার করতে পারবো না। সবাই কিন্তু স্বামীকে ডিভোর্স দেব, স্বামীরা স্ত্রীকে ডিভোর্স দেবে, আবার আমরা ডিভোর্সি মেয়েকেই বিয়ে করব,
ডিভোর্সি মেয়ে আবার ডিভোর্সি স্বামীকে বিয়ে করবে, এমন একটা রীতির প্রচলন হবে। কিন্তু তাতে কি কিছু লাভ হবে? আমাদের কোনো লাভ হবে না। কারণ সেই একই বিষয় দাঁড়াচ্ছে, না জেনেই আমরা আবার দ্বিতীয় বিয়ে করে নিচ্ছি। দ্বিতীয় বিয়ের ডিভোর্সি স্বামী হচ্ছে, অথবা ডিভোর্সি না হলো কিন্তু পরবর্তীতে আবার ডিভোর্স হলেও হতে পারে। কারণ সবাই ইউনিক, কেউ কারো মনের মতো তাই হবে না। তাই আমাদের যেটা করা উচিত, যখনই দেখব স্বামীর কাছ থেকে অবহেলা পাচ্ছি, কথা বন্ধ, তর্ক বন্ধ। সে কি করলো, কোথায় গেল, কার সাথে মিশলো, কোন মহিলার সাথে কথা বললো, কোথায় আড্ডা দিল, কার সাথে সারা রাত বসে চ্যাটিং করলো, গল্প করলো, মেসেজ আদান প্রদান করলো, কার সাথে ছবি ছাড়লো, ছবি তুললো, কোথায় খেতে গেল, কোথায় বেড়াতে গেল, কোনো খবর রাখা যাবে না। স্বামীর কাছে কোনো প্রশ্ন করা যাবে না কোনো প্রসঙ্গে। সে নেশা করে, করুক না। আপনার উচিত হবে সেই মুহূর্ত থেকে আপনাকে সব থেকে বেশি ভালোবাসা। যেদিন আপনি জানতে পারবেন আপনার স্বামী আপনাকে অবহেলা করতে শুরু করেছে, আপনার সন্তানের মুখের দিকে তাকিয়ে কথা বন্ধ করুন। আপনার স্বামীর সাথে কোনো আফসোস না রেখে মনে নিজেকে ভালোবাসতে শুরু করুন। নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজেকে নতুনভাবে তৈরি করুন এবং ঘুরে দাঁড়াতে চেষ্টা করুন। স্বামীকে বাদ দিলে আবার পাশে একটা পুরুষের প্রয়োজন হবে বোন, আজ হোক কাল হোক। আপনি যদি ডিভোর্সের সিদ্ধান্ত নেন, সন্তানটা রাতের বেলা বাবা বলে বাবাকে ডাকতে পারবে না। আবার আপনি যদি চলে যান, সন্তানকে ছেড়ে অন্য কোথাও কারোর সাথে বিয়ে করে নেন, তাহলেও রাতের বেলা মা খুঁজে পাবে না। সন্তান রাত হলে বাবা মাকে খুঁজতে শুরু করে। আপনি যখন ছোট ছিলেন, চিন্তা করে দেখুন, আপনিও অমনই ছিলেন। রাতে যখন মায়ের খোঁজ করবে, মাকে ডাকবে, আপনাকে পাবে না বোন। সন্তান কষ্ট পাবে, কষ্টে থাকবে। তাই আমরা যেটা করতে পারি না, মেয়েরা একটা কাজ করতে পারি না, তর্ক করা বন্ধ করতে পারি না। আমাদের মুখ বন্ধ হয় না, আমরা তর্ক করেই যাই স্বামীদের সাথে। আমরা মনে করি স্বামীরা কেন পরিবর্তন হবে না, আমাদের কথা ভেবে তাদের পরিবর্তন হওয়া উচিত, হতেই হবে। তাই আমরা ঝগড়া করি, স্বামীর সাথে তর্ক করি। এগুলো সবই অহেতুক। মানুষকে কখনো এভাবে পরিবর্তন করা যায় না বোন। যদি সে মানুষটা কখনো পরিবর্তন হতে না চায়, আর মানুষের ধর্ম এটাই, কেউ কারো কথায় কখনো পরিবর্তন হয় না। যেমন মনে করুন আপনাকে তর্ক করতে নিষেধ করা হচ্ছে, আপনি কি পারছেন এই সামান্য কাজটুকু করতে? পারছেন না। চেষ্টা করে দেখুন, অনেক সময় লাগবে, মেনে নিতেও অনেক সময় লাগবে আপনার। যে আমার স্বামী এমন কেন এমন, সে কেন কথা শোনে না, এটা আপনি ভাবতে থাকবেন। নিষেধ করলেও আপনি ভাবতে থাকবেন। এভাবেই আপনি নিজেও পরিবর্তন হতে পারবেন না। কেউ বললেও আপনাকে পরিবর্তন করতে পারবে না, যতক্ষণ আপনার মনে না হবে যে আপনি পরিবর্তন হতে চান, এবার আপনি বদলাতে চান নিজেকে। সেদিন আপনি ঠিকই বদলে যাবেন। তাই নিজেকে বদলাতে হবে। কিভাবে বদলাতে হবে? আপনি যে কাজটা করতে জানেন সেটার উপরে দক্ষতা অর্জন করুন এবং সেই কাজটা শুরু করুন। যদি কোনো কাজের মধ্যে থাকেন, সেই কাজটা মনোযোগ সহকারে করতে হবে। যে কাজটা একবার শুরু করবেন, সেই কাজটা চালিয়ে যাবেন, হাল ছাড়বেন না। মনে রাখবেন, কাজটি যদি সহজ হতো তাহলে আপনার এই কাজটি সবাই করত। পরিশ্রম এবং সত্যের পথে এভাবে চলুন, দেখবেন জয় আপনারই হবে।